ওকে, সো আজকে আমরা ওই ফ্যাক্টর থিওরাম রিলেটেড কিছু এক্সাম্পলস করব। ফার্স্ট এক্সাম্পল কোয়েশ্চেন লেখাই আছে, শো দ্যাট x minus 1 is a factor of x cube minus 7x square plus 14x minus 8. Hence, completely factorize it. তো ফ্যাক্টর থিওরাম দিয়ে আগে আমাদের প্রুফ করতে হবে যে x minus 1 ফ্যাক্টর এই পলিনোমিয়ালটা। সো কিভাবে করব, আগে আমাদের কাছে পলিনোমিয়ালটা কি আছে, মানে আমি যদি f of x কনসিডার করি তাহলে সেটা আমার দিয়েছে এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 14x মাইনাস 8, রাইট? তো এটা আমাদের পলিনোমিয়াল। এখানে কোনটাকে ফ্যাক্টর প্রুফ করতে বলেছে, x মাইনাস 1টাকে। ঠিক আছে, তাহলে কি করে, অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম x মাইনাস আলফা যদি ফ্যাক্টর হয় fx এর, তাহলে আমরা কি করি, x ইজ ইকুয়াল টু আলফা ধরে নিই, সেটাকে আমরা fx এর জায়গায়, মানে fx এর পলিনোমিয়ালের মধ্যে x এর জায়গায় পুট করি। তো এখানে আমাদের কাছে ফ্যাক্টরটা হচ্ছে x মাইনাস 1, তাই আমরা কি করব, পুটিং x ইজ ইকুয়াল টু 1, তাই তো x মাইনাস, আমাদের ফ্যাক্টর থিওরাম হিসাবে x মাইনাস আলফা if x minus alpha is a factor of fx, তাহলে f of alpha is equal to 0, যেখানে f of alpha টা কি, রিমাইন্ডার, রাইট? তো ফ্যাক্টর অবভিয়াসলি কখন হয়, যখন ডিভাইড করলে রিমাইন্ডার 0 আসে। তো এইটাই হচ্ছে ফ্যাক্টর থিওরাম, এটাই আমরা পুট করব এখানে। তো x মাইনাস 1টাই হচ্ছে আমাদের x মাইনাস আলফা। এখানে আমরা কি কনসিডার করব, x ইজ ইকুয়াল টু আলফা, যেটা x ইজ ইকুয়াল টু 1। তো এই 1টা আমরা এই পলিনোমিয়ালের মধ্যে পুট করব। সো f of 1, রাইট? এই পলিনোমিয়ালের x এর জায়গায় 1 পুট করব, তো f of 1 আমাদের কি হবে, 1 এর কিউব মাইনাস 7 of 1 স্কোয়ার প্লাস 14 into 1 minus 8, রাইট? তারপর ক্যালকুলেট যদি আমরা করি, 1 minus 7 plus 14 minus 8 আসছে, সেটা আসে 15 minus 15, যেটা is equal to 0. সো আমার এখানে f of alpha মানে f of 1 কি এলো, 0। তাহলে যখন f of alpha 0 হয় তখনই আমরা বলতে পারি x minus alpha is a factor of fx। তাহলে আমরা এখানে বলতে পারি by factor theorem x minus 1 is a factor of fx is equal to x cube minus 7x square plus 14x minus 8। ঠিক আছে, এটা আমরা ফ্যাক্টর থিওরাম দিয়ে প্রুফ করলাম। এবার আমাদেরকে fx-টাকে আরো ফ্যাক্টরাইজ করতে হবে। আরো ফ্যাক্টরাইজ মানেটা কি, যেমন আমরা যদি 15 কনসিডার করি, 15কে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার 0 হয়। তার মানে কি বলতে পারি, 3 is a factor of 15। এবার the main point is 3 is not the only factor of 15, right? তো 3 এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমাদের 15 আসে, 5 মাল্টিপ্লাই করলে 15 আসে। তো সেইভাবে বলতে গেলে 5 is also a factor of 15। তো এখানেই আমাদের এই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর বেরিয়েছে, দ্যাট ইজ x মাইনাস 1। অবভিয়াসলি এই পলিনোমিয়ালটার একটা ফ্যাক্টর তো হতে পারে না, x মাইনাস 1 এর সাথে কিছু ইন্টু করলে, কিছু মাল্টিপ্লাই করলে তবেই আমাদের এই fx-টা আসছে। তার মানে fx এর আরো ফ্যাক্টরস আছে। তো সেটা আমরা কিভাবে বার করব, যেমন অন্য এক্সাম্পলটায় 5টা বার করতে গেলে আমরা কি করব, 15 ডিভাইডেড বাই 3 করব, রাইট? তবে আমাদের অন্য একটা ফ্যাক্টর বেরোবে 5। এখানে আমরা সেম করব, এই পলিনোমিয়ালটাকে এই ফ্যাক্টর দিয়ে ডিভাইড করব যাতে আমার বাকি ফ্যাক্টরস গুলো বেরিয়ে আসে। তো এটা হচ্ছে ডিভিশন অফ পলিনোমিয়াল, সেটা আমি শিখিয়েছিলাম। সো করা যাক। তো x minus 1 is the divisor, আর ডিভিডেন্ডটা কি, x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 14x মাইনাস 8, রাইট? তো আমি ডিভিশন অফ পলিনোমিয়ালে শিখেছিলাম কিভাবে ডিভাইড করতে হয়।
সো ফার্স্ট আমরা ফার্স্ট টার্মটাকে দেখবো, ঠিক আছে? ফার্স্টে আমরা ফার্স্ট টার্মটাকে আনার চেষ্টা করবো। আমার ফার্স্ট টার্মটা কি? প্লাস এক্স কিউব, রাইট? আমাকে যেভাবে হোক এই প্লাস এক্স কিউবটাকে আনতে হবে। সামথিং যেটা আমরা এক্স মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে আমার ফার্স্ট টার্মটা কি আসবে? প্লাস এক্স কিউব। তো আমার কাছে এখানে ফার্স্টে কি আছে? এক্স এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমাদের এক্স কিউব আসবে? এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে, রাইট? কারণ এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউবই আসে, সাইনটাকেও মাথায় রাখতে হবে। তো প্লাস এক্স ইন্টু প্লাস এক্স স্কোয়ার কি আসে? প্লাস এক্স কিউব। তো আমরা লিখে দিই, তো এক্স স্কোয়ার ইন্টু এক্স হয় এক্স কিউব। অবভিয়াসলি এই নাম্বারটা শুধু এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে না, এই পুরো নাম্বারটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ার প্রথমে এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হবে। এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান কি হয়? মাইনাস এক্স স্কোয়ার, রাইট? মাইনাসে আমরা কি করি? যখন আমরা এক্সপ্রেশনস মাইনাস সাবট্রাক্ট করি তখন আমরা নিচের এক্সপ্রেশনটার সাইন সব উল্টো করে দিই, রাইট? এখানে প্লাস ছিল, আমি সেটা মাইনাস করে দিলাম, এখানে মাইনাস আছে, সেটাকে আমি প্লাস করে দিলাম। তো এখানে কি হচ্ছে? এক্স কিউব আর এক্স কিউবটা কেটে যাচ্ছে। এখানে কি থাকছে? মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা কি হয়? মাইনাস করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয়, রাইট? মাইনাসটা কেন এলো? বিকজ সেভেন এক্স স্কোয়ারটা গ্রেটার টার্ম, তার সাইনটা হচ্ছে নেগেটিভ, তাই এখানে সিক্স এক্স স্কোয়ারের সাইনটাও নেগেটিভই আসবে। তারপর সেকেন্ড টার্মটা নামবে। সেকেন্ড টার্মটা কি আছে? সরি, থার্ড টার্মটা প্লাস 14x, প্লাস 14x। এখানেও আমরা সেম আবার জিনিসটা অ্যাপ্লাই করব। কি করব? এই এক্সপ্রেশনটা ফার্স্ট টার্ম কি? মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তো আমি আবার এমন একটা নাম্বার এখানে বসাবো যেটা এক্স মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে ফার্স্ট টার্মটা যেন কি হয়? মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তো এক্স আছে এখানে, কি মাল্টিপ্লাই করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার আসবে? এক তো আমরা সেটা দেখেই বলতে পারবো, আর যদি ইন কেস দেখে না বলা যায়, আমি শিখিয়েছিলাম কিভাবে বার করব। এখানে কি আনতে হবে? মাইনাস সিক্স এক্স স্কোয়ার, রাইট? আর আমাদের কাছে কি আছে? এক্স আছে। তো দুটোকে আমি যদি ডিভাইড করে দিই, এখানে এক্সটা কেটে গিয়ে মাইনাস সিক্স এক্স থাকে, তাহলে আমাকে মাইনাস সিক্স এখানে মাল্টিপ্লাই করলে এটার সাথে, তবেই আমার কাছে চলে আসবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার। তাহলে আমি সেটা লিখে দিই, মাইনাস সিক্স এক্স, রাইট? আচ্ছা, তো মাইনাস সিক্স এক্স যখন আমি এক্স এর সাথে ইন্টু করবো, আমার কি আসবে? মাইনাস সিক্স এক্স স্কোয়ার। আর মাইনাস সিক্সটা মাইনাস ওয়ানের সাথেও ইন্টু হবে, মাইনাস সিক্স এক্সটা। মাইনাস সিক্স এক্স ইন্টু মাইনাস ওয়ান কি হয়? প্লাস সিক্স এক্স, রাইট? তো ডিভাইডে আমরা কি করি? মাইনাস করি। মাইনাস করতে গেলে সাইনগুলো উল্টে যাবে। এখানে কি আছে? মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। তো মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার কি হবে? কেটে যাবে। আর এখানে প্লাস 14x মাইনাস সিক্স এক্স আছে, যেটা আসবে প্লাস 8x, রাইট? এখানে এবার ফোর্থ টার্মটা নামবে, মাইনাস 8। সিমিলারলি আবার এখানে একটা টার্ম বসাতে হবে যেটা এক্স মাইনাস ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে ফার্স্ট টার্মটা কি আসে? 8x আসে। তো এক্স এর সাথে কি মাল্টিপ্লাই করলে 8x আসে? প্লাস 8, রাইট? প্লাস 8 মাল্টিপ্লাই করলে আমাদের 8x আসে। তো মাল্টিপ্লাই করে দিই, প্লাস 8 ইন্টু এক্স হয় 8x, আর প্লাস 8 ইন্টু মাইনাস ওয়ান কি হয়? মাইনাস 8, রাইট? সো মাইনাস করতে গেলে সাইনগুলো উল্টে যাবে, এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস। তো এটা কেটে গেল, আর মাইনাস 8 প্লাস 8 এটাও কেটে গিয়ে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটা কি বেরোলো? এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 8, রাইট? তার মানে আমরা এই এফ এক্সটাকে কি লিখতে পারি? আমাদের কাছে এফ এক্স ছিল এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 8, রাইট? এটা ছিল আমাদের কাছে পলিনোমিয়াল। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 8, রাইট? এটার সাথে ডিভাইসের সাথে কোশেন্ট ইন্টু করলেই আমাদের ডিভিডেন্ড আসে। এখানে রিমাইন্ডার 0, তাই আমরা রিমাইন্ডারটাকে কনসিডার করব না। সো আমি এই পলিনোমিয়ালটাকে এই ফর্মে লিখতে পারি। কিন্তু এইটা, এই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 8, এটা এখনো কোয়াড্রেটিক ফর্মে আছে। এটাকে আমরা আরো ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারি। যখনই আমরা
ফ্যাক্টরাইজ করব কোনো পলিনোমিয়ালে, সবসময় মনে রাখবি যখনই আমরা ফ্যাক্টরাইজ করব কোনো পলিনোমিয়ালে, এমন একটা এক্সপ্রেশন ধর বেরোলো, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন বেরোলো যেটাকে আরো ফার্দার ফ্যাক্টরাইজ করা যেতে পারে, সেখানে আমাদেরকে ওটাকে ফ্যাক্টরাইজ করতেই হবে। আমরা ওটাকে ফ্যাক্টরাইজ না করে ওই অরিজিনাল ফর্মে রাখতে পারবো না, বিকজ এখানে আমার ফ্যাক্টরস বার করতে বলেছে, রাইট? যেমন ফর এক্সাম্পল আমরা যদি 48 বলি, 48 কে আমরা কি বলতে পারি, 24 ইন্টু 2 ও বলতে পারি। 24 একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, হয়ে গেল। কিন্তু দ্যাট ইজ নট দ্য কমপ্লিট আনসার, রাইট? কারণ 48 এর আরো ফ্যাক্টরস আছে। 48 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 24 এর মধ্যে ওই 24টাকে আরো ফ্যাক্টরাইজ করে আরো অনেক ফ্যাক্টরসে ভাঙা যেতে পারে। তো সেখানে 48 কে আমরা যদি 2 ইন্টু 24 লিখি সেটা কারেক্ট হবে না। সিমিলারলি এখানেও x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 আছে, এটাকে আরো ফ্যাক্টরাইজ করা যেতে পারে। নর্মাল এটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়েও করতে পারি, সেটা কোনো প্রবলেম হবে না। সো x মাইনাস 1টাকে আর ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে না, সো এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব। এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে যদি করি, আমার এখানে a আর c এর প্রোডাক্ট কি আসছে 8, আর b টা কি আছে -6। তো 8 কে এমন ভাবেই দুটো ফ্যাক্টরসে ভাঙতে হবে যাতে ওই দুটো পার্টস কে আইদার প্লাস বা মাইনাস করলে আমার যেন b আসে, যেখানে b এখানে কি -6। তো আমি যদি x স্কোয়ার এটাকে -4x -2x লিখি, -4x ইন্টু -2x অ্যাড করলে কি হয় -6x, আর -4x ইন্টু -2x করলে আমার আসে 8x স্কোয়ার। ঠিক আছে, দুটো ক্ষেত্রে সাইনটাকে খেয়াল রাখতে হবে। সো এটা আমি কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে শিখিয়েছিলাম। সো এটাকে আমি যদি ফার্দার ফ্যাক্টরাইজ করি, এখানে এই দুটো টার্মস থেকে x কমন যাবে, এটাকে আমি ব্র্যাকেটে রাখবো, আর এখান থেকে 2 কমন যাবে, রাইট? সো এবার নর্মাল আবার এই দুটো টার্মস থেকে x মাইনাস 4 কমন যাবে, আর এখান থেকে বেঁচে থাকবে x মাইনাস 1, x মাইনাস 4 আর x মাইনাস 2। ঠিক আছে, তো আমার ফাইনালি এই পলিনোমিয়ালের, এই fx পলিনোমিয়ালের কমপ্লিট ফ্যাক্টর সবকটা ফ্যাক্টরস বেরিয়ে গেল। দেখ এখানে কোনো আর ফ্যাক্টরসকেই ফার্দার ফ্যাক্টরাইজ করা যাবে না। সো আলটিমেটলি এই পলিনোমিয়ালের কটা ফ্যাক্টরস বেরোলো, x মাইনাস 1 একটা, x মাইনাস 4, x মাইনাস 2, তিনটে ফ্যাক্টর বেরোলো। ওকে, সো নাও এবার আর একটা টপিক। অনেক সময় এক্সাম্পলসেও আছে, অনেক সময় দেখবি একটা কমপ্লিট পলিনোমিয়াল দিয়ে দিয়েছে fx, একটা পুরো পলিনোমিয়াল দিয়ে দিয়েছে fx, সেটাকে বলেছে ফ্যাক্টর থিওরেম দিয়ে কমপ্লিটলি ফ্যাক্টরাইজ করো, কিন্তু কোনো ফ্যাক্টর মেনশন করে দেয়নি। আগের এক্সাম্পলটায় এটলিস্ট একটা ফ্যাক্টর মেনশন করা ছিল, সেটা থেকে আমি এফএক্সটাকে ওই ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে বাকি ফ্যাক্টরস পেয়ে গেলাম। কিন্তু ফর এক্সাম্পল একটা এফএক্স দিয়ে দিয়েছে, একটা পলিনোমিয়াল দিয়ে দিয়েছে, আর তোকে উইদাউট এনি ফ্যাক্টরস মেনশন করে তোকে বলেছে ফ্যাক্টর থিওরেম দিয়ে ফ্যাক্টরাইজ করো কমপ্লিটলি। সেখানে কি করব, সেখানে আমাদেরকে চারটে ভ্যালুজ অ্যাজিউম করে নিতে হয়। সেটা কি কি ভ্যালুজ, একটা হচ্ছে f of 1, একটা হচ্ছে f of -1, একটা হচ্ছে f of 2, আর একটা হচ্ছে f of -2। ঠিক আছে, আমরা ফ্যাক্টর থিওরেমে কি জানি, একটা ভ্যালু সাপোজ ইটস আলফা, তো সেই আলফা ভ্যালুটা যদি আমি fx পলিনোমিয়ালে বসাই, তাহলে আমার রিমাইন্ডার কি আসা উচিত, আমার ভ্যালুটা কি আসা উচিত, ওই পলিনোমিয়ালের 0 আসা উচিত। যদি 0 আসে তাহলে ওই x ইজ ইকুয়াল টু আলফা, যেটাকে আমি অন্য একটা ফর্মে বলতে পারি x মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 0, সেটাকে আমরা ফ্যাক্টর হিসাবে ধরবো। সো আমরা f অফ আলফা কনসিডার করি যে যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে x মাইনাস আলফা is a factor of fx, right? এটা হচ্ছে ফ্যাক্টর থিওরেম।
যে এফ অফ আলফা ইজ ইকুয়াল টু 0 যদি হয়, মানে বেসিক্যালি দিস ইজ দ্য রিমাইন্ডার। তো ওই পলিনোমিয়ালে যদি আলফা বসাই আর তার ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা কনসিডার করি এক্স মাইনাস আলফা ইজ আ ফ্যাক্টর অফ এফ এক্স। এখানে আমাদেরকে এক্স মাইনাস আলফা কিছুই দেওয়া থাকে না, আমাদেরকে অ্যাজিউম করে নিতে হয় আলফার কিছু ভ্যালুজ। তো সেই অ্যাজাম্পশনের মধ্যে 4টে ভ্যালুজ আমরা ইনক্লুড করি, 1, -1, 2, -2। সো আমরা ওই পলিনোমিয়ালের মধ্যে যে কোনো 4টের মধ্যে একটা ভ্যালু বসাই হ্যাঁ, দেখি যে ওই ভ্যালুটা ওই পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করছে, মানে রিমাইন্ডারটা কি আসছে, 0 আসছে, তখন আমরা ওটাই ধরে নিই অ্যাজ আ ফ্যাক্টর অফ এফ এক্স। তারপর আগের এক্সাম্পলটার মতন বাকি ফ্যাক্টরাইজ করি। তো এই টিপিক্যাল টপিক রিলেটেড আমরা একটা এক্সাম্পল দেখবো। ওকে, সো এটা একটা কোয়েশ্চেন, ইউজ ফ্যাক্টর থিওরাম টু ফ্যাক্টরাইজ এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4। তো এখানে আমাকে প্রিভিয়াসলি কোনো ফ্যাক্টর মেনশন করে দেয়নি, তো আমি আলফার ভ্যালুজ অ্যাজিউম করে এই পলিনোমিয়ালে বসাবো, দেখবো কোনটা স্যাটিসফাই করছে, তারপর বাকি প্রসিড করব। তো লেটস কনসিডার আ ভ্যালু। প্রথমে আমি আগে এফ এক্সটা লিখে নেবো। এফ এক্সটা আমার কাছে কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, রাইট। তো আমি প্রথমে ধরে নিলাম এফ অফ 1, মানে এই এক্স এর জায়গায় কি ভ্যালু পুট করব, 1। তো পলিনোমিয়ালে যেখানে যেখানে এক্স আছে জাস্ট 1 পুট করে দেবো, তাহলে কি আসে 1 কিউব প্লাস 1 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 4। এটা আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 1 2, আর এখানে -4 -4 -8 হবে, তো 2 - 8 যেটা আসছে -6। এটা কখনোই 0 এলো না, সো তাহলে 1টা হবে না। এবার আমি ধরবো ফর এক্সাম্পল, আমরা সাপোজ আমি f2 ধরলাম, ঠিক আছে। তার মানে কি এই পলিনোমিয়ালে এক্স এর জায়গায় কি বসাবো, 2 বসাবো, তাহলে বসাই 2 কিউব 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 মাইনাস 4, তাহলে আমার কি আসে 8 প্লাস 4 মাইনাস 8 মাইনাস 4। আমরা দেখতে পাচ্ছি 8 আর 8 কেটে আছে, 4 আর 4ও কেটে আছে, আলটিমেটলি কি অ্যান্সার আসছে 0। তার মানে কি এফ অফ 2 মানে এই ভ্যালু 2টা এই পলিনোমিয়ালটাকে স্যাটিসফাই করে, মানে রিমাইন্ডারটা কি 0 আসে। তার মানে আলফার ভ্যালু আমার কি বেরোলো, 2 বেরোলো। তাহলে আমরা কি অ্যাজিউম করতে পারি অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরাম, এক্স মাইনাস আলফা, যেটা আমার কাছে এখন x মাইনাস 2, বিকজ আলফার ভ্যালু কি বেরোলো, 2 বেরোলো, তাহলে x মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ fx, রাইট। fx টা আমাদের এখানে কি x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, ঠিক আছে। তো এইভাবে আমরা এই পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। বাকি ফ্যাক্টরস গুলো বার করার জন্য আমাদের ডিভিশন প্রসেস ইউজ করতে হবে, যেটা আগের এক্সাম্পলে আমি দেখালাম। সো ডিভিশনটা করে নি। সো আমার ডিভিডেন্ড হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, রাইট। আর আমার ডিভাইসের হচ্ছে x মাইনাস 2, বিকজ x মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ fx বাই ফ্যাক্টর থিওরাম আমরা প্রুফ করলাম, রাইট। ঠিক আছে, আচ্ছা। তো আমরা ডিভাইড করি, ফার্স্টে কি টার্ম আনতে হবে আমাদেরকে, এক্স কিউব আনতে হবে। এক্স এর সাথে কি ইন্টু করলে এক্স কিউব আসে, নর্মাল, ইটস ভেরি ইজি। এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলেই আসে, সো এক্স স্কোয়ারকে আমরা মাল্টিপ্লাই করবো, আসে এক্স কিউব। আর -2 এর সাথে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে কি আসে, -2x স্কোয়ার। এবার সাবট্রাক্ট করবো, সাবট্রাক্ট করলে সাইনগুলো কি হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। তো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এক্স কিউব কেটে গেল, প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার গিভস আস প্লাস 3x স্কোয়ার। থার্ড টার্মটা নামবে 4x। এবার কি করতে হবে, এমন একটা নাম্বার ইন্টু করতে হবে এক্স এর সাথে যাতে আমার ফার্স্ট টার্মটা কি আসে, প্লাস 3x স্কোয়ার আসে, রাইট। সো এক্স এর সাথে কি মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার আসে, অবভিয়াসলি প্লাস 3x, বিকজ একটা x আছে আর একটা x লাগবে আর 3 লাগবে, তাহলে প্লাস 3x। তো মাল্টিপ্লাই করলে প্লাস 3x স্কোয়ার
আর প্লাস 3x ইন্টু মাইনাস 2 করলে কি হয় মাইনাস 6x। সিমিলারলি আবার সাইন গুলো উল্টে যাবে, মাইনাস আর এটা প্লাস, প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে যাবে, মাইনাস 4x প্লাস 6x কি আসে প্লাস 2x। এবার কি নামবে ফোর্থ টার্মটা নামবে, রাইট। সো আবার x এর সাথে কি মাল্টিপ্লাই করলে আমার ফার্স্ট টার্মটা 2x আসবে, অবভিয়াসলি প্লাস 2। সো 2 এর সাথে x ইন্টু করলে 2x আর 2 এর সাথে মাইনাস 2 ইন্টু করলে মাইনাস 4, রিমাইন্ডার 0। তো আমরা দেখতেই পাচ্ছি x minus 2 is a factor of this polynomial because remainder 0 এসেছে। আর একটা ফ্যাক্টর কি x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, রাইট। কিন্তু এটাও কি, এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটাকে আরো ফ্যাক্টরাইজ করা যেতে পারে, তাহলে আমরা এই ফ্যাক্টরটাকে এই ফর্মে রাখতে পারবো না, আরো ফ্যাক্টরাইজ করতে হবে। ওকে, সো এখানে আমরা পলিনোমিয়ালটাকে ফ্যাক্টরাইজ করেছি। সো মাঝখানে কি আছে 3x, সেটাকে আমরা লিখেছি x প্লাস 2x, কারণ এখানে 1 ইন প্লাস 2 করলে 3 হয় আর 1 ইন্টু 2 করলে আমার 2ই আসে। সো দেন এই ফার্স্ট দুটো পলিনোমিয়াল থেকে x কমন গেছে, সেকেন্ড দুটো পলিনোমিয়াল থেকে 2 কমন গেছে, ফাইনালি ফ্যাক্টরাইজ করে আমার এই তিনটে ফ্যাক্টরস আসছে। সো আমাদের এই fx পলিনোমিয়ালটার ফাইনাল ফ্যাক্টরস কি কি হলো x minus 2, x plus 1 আর x plus 2। সো আমরা এইভাবে ভ্যালুজ অ্যাজিউম করে আমরা পুট করে রিমাইন্ডার 0 আসছে কিনা দেখতে পারি, দেখে একটা ফ্যাক্টর আমরা সেইভাবে পেয়ে যাব। বাকি ফ্যাক্টরস গুলো আমরা এই ডিভিশন মেথড দিয়ে পেয়ে যাব। সো বাকি এক্সাম্পলস দেখবো নেক্সট এক্সাম্পল। Okay, so next example, find the value of a if x minus a is a factor of x cube minus ax square plus x plus 2. So এখানে আমাদেরকে ফ্যাক্টর থিওরেম ইউজ করে প্রুফ করতে, ফ্যাক্টর থিওরেম ইউজ করে এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে x minus a is a factor of x cube minus ax square plus x plus 2. So আমি এখানে fx টা লিখে নেব। fx আমাদের কাছে কি দেওয়া আছে, x কিউব মাইনাস ax স্কোয়ার প্লাস x প্লাস 2, এটা আমাদের গিভেন fx। অলসো গিভেন কি আছে, গিভেন আছে x মাইনাস a is a factor of fx, রাইট, এটা গিভেন আছে। সো অ্যাকর্ডিং টু দ্য factor theorem, আমরা কি জানি যে x মাইনাস আলফা যদি ফ্যাক্টর হয় fx, তাহলে কি হতে হবে সবসময় f অফ আলফা 0 হতেই হবে। এখানে আলফাটা কি, এখানে আলফাটা হচ্ছে a, তাহলে আমি লিখতে পারি, এটা লেখার বদলে লিখতে পারি f অফ a শুড বি 0, রাইট। x মাইনাস a যদি বলেই দিয়ে থাকে যে fx এর ফ্যাক্টর, তাহলে এটা হতেই হবে, এটা না হলে ফ্যাক্টর হয় না অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরেম, রাইট। সো আমরা যদি জেনেই গেছি যে fa ইজ ইকুয়াল টু 0 হবেই, তাহলে আমরা কি করব, এই পলিনোমিয়ালের মধ্যে x এর জায়গায় কি ভ্যালু পুট করব, a ভ্যালু পুট করব, রাইট। তো f অফ a যদি আমি বার করি, যেখানে যেখানে পলিনোমিয়ালে x আছে সব জায়গায় কি বসিয়ে দেবো, a বসিয়ে দেবো, তাহলে আমার কি আসে a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 2, রাইট। এটা হচ্ছে fa, এটা কি আসা উচিত, এটা 0 আসা উচিত অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর থিওরেম। সো আমার এটা কি আসছে, a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার কি হয়, এটাও a কিউবই হয়, প্লাস a প্লাস 2 কি আসা উচিত 0 আসা উচিত, রাইট। তো a কিউব তো কেটে যাচ্ছে, বেঁচে কি থাকছে a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, সলভ করলে আমরা পাবো a ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমরা ফ্যাক্টর থিওরেম ইউজ করে a এর ভ্যালুটা বার করে নিলাম এইভাবে। সো উইল মুভ টু দ্য নেক্সট এক্সাম্পল। So next question,
Find the value of k if x minus 2 is a factor of x cube plus 2x square minus kx plus 10. Hence determine whether x plus 5 is also a factor. So আগে আমাদেরকে কি বার করতে হবে k এর ভ্যালু সেখানে আমাদেরকে আগে থেকে প্রোভাইডেড ইনফরমেশন কি আছে আমাদের কাছে x minus 2 is a factor of this polynomial. তো আমাদের কাছে fx পলিনোমিয়ালটা কি আগে সেটাই দেখে নেব x কিউব প্লাস 2x স্কয়ার minus kx plus 10, right? এটা আমাদের কাছে পলিনোমিয়ালটা given আছে. Also what is given? Given is x minus 2 is a factor of fx, right? Therefore by factor theorem তাহলে আমরা কি লিখবো যেমন ঠিক আগের এক্সাম্পলটার মতন by factor theorem আমরা লিখবো f of 2 is equal to 0 কেন because x minus alpha যদি fx এর ফ্যাক্টর হয় তাহলে f of alpha 0 হতেই হয় এখানে আলফার ভ্যালু কি 2 তাই আমরা f of 2 0 হবে সেটা আমরা জানি সো সিমিলারলি কি করব এই পলিনোমিয়ালের মধ্যে যেখানে যেখানে x আছে ভ্যালু কি বসাবো 2 বসাবো সো যদি 2 বসাই therefore 2 cube plus 2 into 2 square minus k into 2 plus 10 এটার ভ্যালু কি হবে 0 হবে বিকজ অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরেম f of 2 is equal to 0 আমরা যেটাকে সলভ করি 8 2 স্কয়ার কি হয় 4 into 2 সেটাও হবে 8 minus 2k plus 10 is equal to 0 8 plus 10 কি হবে 26 minus 2k is equal to 0 এটা লিনিয়ার ইকুয়েশন সলভ যদি করি 2k is equal to 26 সেখান থেকে আমরা পাবো k is equal to 26 by 2 তাহলে আমরা পাচ্ছি k is equal to 13 সো ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন সলভ হয়ে গেছে এখানে আমাদের k এর ভ্যালু কি বেরিয়ে গেছে 13 সো ফাইনালি আমরা fx কে কি লিখতে পারি fx কে লিখতে পারি x কিউব প্লাস 2x স্কয়ার k এর জায়গায় কি পুট করব এবার 13 সো মাইনাস 13x প্লাস 10 এটা আমাদের কাছে fx চলে এসেছে এবার আমাদের নেক্সট পার্ট অফ দ্য কোয়েশ্চেন কি ডিটারমাইন whether x plus 5 is also a factor তো ফ্যাক্টর প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে আলফার ভ্যালুটা যেখানে এটা এখানে কি হবে আলফার ভ্যালু -5 হবে কেন because according to the factor theorem x minus alpha যদি ফ্যাক্টর হয় তাহলে f of alpha 0 হয় রাইট আর একটা করোলারি আছে এই ফ্যাক্টর থিওরেমের যে x plus alpha যদি ফ্যাক্টর হয় তাহলে কি হবে f of minus alpha is equal to 0 হতে হবে রাইট কারণ আমরা x plus alpha কে কি লিখতে পারি x of minus alpha রাইট আমরা x plus alpha কে x minus of minus alpha লিখতে পারি সেখানে এই আলফার ভ্যালুটা কি চলে আসছে minus alpha তাই এই যখনই প্লাস থাকে তখন আমাদের রিমাইন্ডার কি হয়ে যায় f of minus alpha is equal to 0 সো এখানে আমাদেরকে কোনটাকে ফ্যাক্টর প্রুফ করতে হবে x plus 5 রাইট তো x plus 5 কে আমরা কি লিখতে পারি x minus of -5 সেটাও ক্যালকুলেট করলে x plus 5 ই আসে সো এখানে আলফার ভ্যালু কি হচ্ছে -5 রাইট তাহলে আমাদেরকে দেখতে হবে f of alpha মানে কি f of -5 whether is equal to 0 or not তাহলে আমরা বুঝে যাব যে x plus 5 এই fx এর ফ্যাক্টর কিনা সো এটা পলিনোমিয়ালটা এখানে কি লিখব পুটিং x is equal to -5 সো x এর জায়গায় সব জায়গায় কি বসিয়ে দেব -5 তাহলে f of -5 is equal to -5 এর কিউব প্লাস 2 into x স্কয়ার মানে -5 এর স্কয়ার minus 13 into -5 plus 10 রাইট সেটা আমরা যদি সলভ করি -125 -5 এর স্কয়ার হয় +25 +25 into 2 হয়
প্লাস 50, এদিকে -13 ইন্টু -5 হয়ে যায় প্লাস 65, আর এদিকে প্লাস 10। সো যদি আমরা 50, 65 আর 10 কে প্লাস করি তাহলে সেটা আমার আসছে প্লাস 125। ঠিক আছে, -25 প্লাস 25 কি আসছে আমার 0। তাহলে ফাইনালি আমার এলো f of -5 is equal to 0। তাহলে আমি বাই ফ্যাক্টর থিওরেম বলতে পারি যে আমার যেহেতু রিমাইন্ডারটা 0 এসেছে, f of -5 is actually the remainder, তাহলে আমরা বলতে পারি যে x plus 5 is a factor of fx। ঠিক আছে, so now we'll move on to the next example.